সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে নানা রকম আকৃতি মাপি অধ্যায়ের 196 এবং 197 পৃষ্ঠা থেকে একক কাজের সমাধান করাবো। তো 1 নম্বর অঙ্কে বলা আছে একক কাজের গ্রাফ পেপারের উপর একটি ট্রাপিজিয়াম আঁকো। প্রতিটি ক্ষুদ্রতম বর্গকে 1 বর্গ একক এবং আংশিক ক্ষুদ্রতম অংশকে 0.5 বর্গ একক ধরে ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল নির্ণয় করো। শুরুতেই আমরা একটি গ্রাফ পেপারের উপর ট্রাপিজিয়াম অঙ্কন করে নিয়েছি। তো যার এই যে এই বাহু আর এই বাহু হচ্ছে সমান্তরাল এবং এই বাহু আর এই বাহু হচ্ছে অসমান্তরাল, আর এটা হচ্ছে উচ্চতা। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র মাধ্যমেও এটার ক্ষেত্রফল নির্ণয় করা যেত, কিন্তু এখানে যেহেতু বলা হয়েছে যে প্রতিটি ক্ষুদ্রতর বর্গকে 1 বর্গ একক এবং আংশিক ক্ষুদ্রতম অংশকে 0.5 বর্গ একক ধরে ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, সেই ক্ষেত্রে এখানে আমাদের সূত্রটা গ্রহণযোগ্য হবে না। এখানে আমাদের ঘর গুণে এই সম্পূর্ণ ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল কত সেটা বের করে দেখাতে হবে। তো মনে করো এ, বি, সি এবং ডি একটি ট্রাপিজিয়াম, আর এই ট্রাপিজিয়ামের উচ্চতা হলো, এটা ধরে নিলাম এফ। তো প্রথমে আমাদের কাজ হবে যে এই যে সমান্তরাল বাহু বরাবর কয়টা বর্গ মানে ক্ষুদ্রতর বর্গ ঘর আছে এবং এই বরাবর কয়টা ক্ষুদ্রতম পূর্ণ বর্গ ঘর আছে, সে পূর্ণ ঘরগুলো আগে গুনে নিতে হবে। তো দেখো আমরা পূর্ণ ঘরগুলা গোনার চেষ্টা করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, তার মানে এখানে আছে আমাদের কয়টা, 20টা। তো দেখো এখানে 20 সেন্টিমিটার দেওয়া আছে, তার মানে 20টা আছে। আবার এ পর্যন্ত তুমি যদি গণো তাহলে 20টা ঘর পাবে, মানে এখান থেকে এ পর্যন্ত 20টা আর এখান থেকে এ পর্যন্ত 10টা, তাহলে টোটাল হচ্ছে 30 সেন্টিমিটার আছে। সেহেতু এখান থেকে এ পর্যন্ত যদি 20 হয় তাহলে এখান থেকে এ পর্যন্ত 20। আবার এই প্রস্থ বরাবর কয়টা আছে দেখো, গুনে নাও। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, তার মানে 15টা আছে। এখানেও ধরা হয়েছে 15 সেন্টিমিটার। তার মানে আমরা যদি এই প্রস্থ এবং দৈর্ঘ্যটা গুণ করি তাহলে এই যে আয়তকার ক্ষেত্রের ভিতরে কতটা বর্গঘর আছে সে একটা পেয়ে যাব। তো দেখো তো আমরা এখানে 20 ক দ্বারা গুণ করব, 15 দ্বারা গুণ করব। গুণ করলে এখানে আমরা পূর্ণ ক্ষুদ্রতর বর্গ সংখ্যা পেয়ে যাব। তাহলে 15 দুগুণ 30 আর 1 শূন্য উঠে যাবে, তার মানে 300টি এখানে পেলাম। তার মানে এখান থেকে এই যে লক্ষ্য রাখো ডি এফ বি সি এই আয়তকার ক্ষেত্রের ভিতরে 300টি ক্ষুদ্রতর পূর্ণবর্গ সংখ্যা আছে। এখন আমাদের দেখো যে এই যে ত্রিভুজ ক্ষেত্রের ভিতরে কতটা পূর্ণ আছে সেগুলো গুনে নিতে হবে। এখানে আমরা গণার চেষ্টা করি। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62, তার মানে 62টা আছে। তাহলে এখানে 62, আগের 300 আর পরে হলো 62, এটা টোটাল হলো 362। এবং এখানে আংশিক
কতটি আছে সেটা গুনতে হবে। তো আংশিকটা গুনতে হলে যে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এই যে একটা আছে 15 16 17 18 19 20, তার মানে এই পার দিয়ে আছে হচ্ছে আমাদের 20। আংশিক কয়টা? 20টা। তো এখন আমরা এখানে কি বলা হয়েছে যে যেগুলা ক্ষুদ্রতর বর্গ সেগুলাকে 1 মানে পূর্ণ বর্গ যেগুলা সেগুলাকে 1 দ্বারা এবং আংশিক ক্ষুদ্রতম অংশকে 0.5 দ্বারা গুণ করতে হবে, গুণ করে ক্ষেত্রফল বের করতে হবে। আচ্ছা, এবার ক্ষেত্রফলটা বের করার চেষ্টা করি। তো এখানে আমরা এখানে লিখে দিতে পারি যে ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা কয়টা? 362টি। 362টি। আর আংশিক ক্ষুদ্রতম বর্গ সংখ্যা, আংশিক হচ্ছে কতটি আছে? 20টি। তো এখন এই যে এই পূর্ণ বর্গ সংখ্যার ক্ষেত্রফল এবং আংশিক 20টির ক্ষেত্রফল বের করতে হবে। তো এখানে আমরা দেখো কাজ করি যে ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যার ক্ষেত্রফল, তাহলে 362 গুণ 1 দ্বারা গুণ করতে বলেছে, তাহলে সমান হচ্ছে 362 বর্গ একক বা বর্গ সেন্টিমিটার। এবার আংশিক যেই পূর্ণ বর্গ সংখ্যা পেলাম, আংশিক বর্গ সংখ্যার ক্ষেত্রফল, তো আংশিক যেটা ছিল সেই আংশিককে আমাদের গুণ করতে হবে 0.5 দ্বারা। আংশিক আছে কত? 20 গুণ 0.5, তাহলে এর ক্ষেত্রফল হবে 10 বর্গ সেন্টিমিটার। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা কি দাঁড়াবে? তো ট্রাপিজিয়ামটা কি ছিল? ট্রাপিজিয়ামটা ছিল এ বি সি ডি। অতএব এ বি সি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তো এই ক্ষেত্রফল সমান আমরা কিভাবে এর ক্ষেত্রফলটা পাবো? ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যার ক্ষেত্রফল, তার মানে এখানে লিখবো আমরা পূর্ণ বর্গ সংখ্যার ক্ষেত্রফল, সংক্ষেপে দিলাম, প্লাস আংশিক বর্গ সংখ্যার ক্ষেত্রফল, বর্গ সংখ্যার ক্ষেত্রফল, এটা সংক্ষেপে দিলাম। তো পূর্ণবর্গ সংখ্যার ক্ষেত্রফল কত আছে? পূর্ণবর্গ সংখ্যার ক্ষেত্রফল হচ্ছে 362 প্লাস আংশিক বর্গ সংখ্যার ক্ষেত্রফল কত পেলাম? 10, এটা হচ্ছে বর্গ সেন্টিমিটার হবে, ইকুয়াল 372 বর্গ সেন্টিমিটার। এটাই হলো অ্যান্সার। তো তুমি এই বর্গ মানে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটাও বের করতে পারবে সেটা সূত্রের মাধ্যমে। তবে এই যে বর্গ সংখ্যার চাইতে সূত্রের মাধ্যমে যেই ক্ষেত্রফলটা নির্ণয় করব সেই ক্ষেত্রফলের কিঞ্চিত পরিমাণ পার্থক্য থাকতে পারে, কারণ এখানে যেহেতু ক্ষুদ্রতর মানে আংশিক যেহেতু ক্ষুদ্রতর সংখ্যা মানে বর্গ সংখ্যা আছে, সেহেতু এর জন্যই আমাদের কিছুটা ব্যবধান ঘটতে পারে।
তো আশা করি তোমরা এই 1 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো। নাম্বার 2 নম্বরে কি বলা হয়েছে লক্ষ্য করো। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের অন্তর 4 সেন্টিমিটার এবং এদের লম্বের দূরত্ব 16 সেন্টিমিটার। যদি ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল 352 বর্গ সেন্টিমিটার হয় তবে এর সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানে আমাদের সমান্তরাল দুইটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো মনে করো যে এখানে এই দুটা হচ্ছে একটা ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু, এই বাহু আর এই বাহু হচ্ছে সমান্তরাল, আর এই বাহু আর এই বাহু হচ্ছে অসমান্তরাল, এবং এর লম্ব হচ্ছে, মনে করো যে এটা লম্ব। তো এর লম্ব দেওয়া আছে কত, 16 সেন্টিমিটার দেওয়া আছে, এবং ছোট বাহু যত বড় হবে এর সমান্তরাল বিপরীত বাহু তার চাইতে 4 সেন্টিমিটার বড় হবে। তার মানে এখান থেকে পর্যন্ত যদি এ হয় তাহলে এখান থেকে পর্যন্ত এ হবে, আর এতটুকু হলো অতিরিক্তর জন্য 4 বেশি। তো দুইটা বাহুর অন্তর বলা হয়েছে 4 সেন্টিমিটার। তার মানে আমরা এটার থেকে, যে বড় বাহুর থেকে ছোট বাহু যদি বিয়োগ করি, তার মানে কি a+4 থেকে যদি আমরা এই বাহুটা বিয়োগ করি তাহলে আমরা পাবো কত, এর অন্তর 4 সেন্টিমিটার পেয়ে যাব। দেখো 4 সেন্টিমিটার কিন্তু পেয়ে গেলাম। আর সেটাই কিন্তু এখানে এরা বলছে দুইটি বাহুর দৈর্ঘ্যের অন্তর হচ্ছে 4 সেন্টিমিটার। এর দৈর্ঘ্যের অন্তরটা আমরা 4 সেন্টিমিটার পেয়ে গেলাম। তাহলে সমান্তরাল বাহু দুইটা কত? তো এখানে আমরা ধরে নিব, যে মনে করি বা ধরি সমান্তরাল বাহু দুইটি যথাক্রমে ছোট বাহু হচ্ছে এ আর বড় বাহু হচ্ছে a+4। এটা হচ্ছে আমাদের সমান্তরাল দুইটা বাহু, এবং এখানে দেওয়া আছে লম্বের দূরত্ব বা উচ্চতা, আমরা লম্বকে উচ্চতাও বলতে পারি, এই সমান হচ্ছে 16 সেন্টিমিটার। ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দেওয়া আছে কত, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে 352 বর্গ সেন্টিমিটার। 352 বর্গ সেন্টিমিটার এটা দেওয়া আছে। তো এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করি, যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি গুণ উচ্চতা বা লম্ব যেটাকে বলা হয়। তো এখানে লক্ষ্য রাখি, হাফ আছে হাফ থাক ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। তার মানে সমান্তরাল বাহু দুইটা কোনটা কোনটা ছিল, সমান্তরাল বাহুদ্বয় একটা ধরেছিলাম এ, অপরটা ধরেছিলাম a+4। তার মানে দুইটা সমষ্টি বলছে, তার মানে যোগ করতে হবে। তাহলে a+4 আর গুণ উচ্চতা কত, 16। তাহলে এখানে 16। তো এখানে হাফ আছে হাফ থাক ইন্টু এ আর এ যোগ করলে 2a+4 ইন্টু 16।
তো 2 দ্বারা আমরা এটাকে কাটিয়ে দিতে পারি, 2 কে 2, 8 দুগুণে 16, তাহলে সমান 8 ইন্টু 2a প্লাস 4। তো এটা হলো আমাদের বর্গ সেন্টিমিটার, যেহেতু সেন্টিমিটারে দেওয়া আছে সেহেতু আমরা লিখতে পারি বর্গ সেন্টিমিটার। তো এখন লক্ষ্য করো, এটাও একটা ক্ষেত্রফল, এখানে আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলও দেওয়া আছে 352 বর্গ সেন্টিমিটার। তো এখন আমরা বলতে পারি প্রশ্ন মতে 8 ইন্টু 2a প্লাস 4, এটা সমান হচ্ছে আমাদের 352 বর্গ সেন্টিমিটার। পুরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দেওয়া ছিল। তো এখন 8 ইন্টু 2a প্লাস 4 সমান যদি 352 হয়, তাহলে 2a প্লাস 4 এটা সমান হচ্ছে কত, 352 ভাগ হচ্ছে 8। তো আমরা 352কে 8 দ্বারা ভাগ করব। 352 ভাগ হচ্ছে 8, তাহলে এখানে পাবো 44। 8 এ কাট, 8 দ্বারা ভাগ করলে আমরা পাবো 44। তাহলে 2a প্লাস 4 ইকুয়াল 44। একটা এ সমান কত হবে? 2a সমান, এখানে প্লাস 4টা পক্ষান্তর করব, তাহলে 44 প্লাস 4 মাইনাস 4। তো এখানে 2a ইকুয়াল 40। দুইটা এ সমান যদি 40 হয়, তাহলে একটা এ সমান কত হবে? তাহলে এ সমান 40 ভাগ 2। 2 দ্বারা যদি আমরা 40কে ভাগ করি তাহলে পাবো 20। অতএব এ সমান আমরা পেয়ে গেলাম কত, 20 সেন্টিমিটার। তো দেখো এখানে আমরা ছোট বাহুর দৈর্ঘ্য যত এ, এ সমান আমরা 20 সেন্টিমিটার পেয়ে গেলাম। এবার বড় বাহুর দৈর্ঘ্যটা কত ধরা ছিল? বড় বাহুর দৈর্ঘ্য ধরা ছিল a প্লাস 4। তার মানে এই যে এটাকে যদি আমরা এর মানটা বসাই, তাহলে বড় বাহুর দৈর্ঘ্যটা পেয়ে যাব, বা অপর বাহু সমান a প্লাস 4 সেন্টিমিটার। তো এখানে এর মানটা কত আছে, 20 প্লাস 4, তাহলে 20 আর 4 যোগ করলে 24 সেন্টিমিটার। তো অলরেডি আমরা দুইটা বাহুর দৈর্ঘ্যই পেয়ে গেলাম, একটা হচ্ছে 20 সেন্টিমিটার আর একটা হচ্ছে 24 সেন্টিমিটার। অতএব এটাই অ্যান্সার লিখতে পারি। অ্যান্সার সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 20 সেন্টিমিটার ও 24 সেন্টিমিটার। আর এটাই হচ্ছে অ্যান্সার। তো দেখো 2 নাম্বার অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটা পরীক্ষায় আসার উপযোগী। তো তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করবে, তাহলেই আশা করি তোমরা পারবে। অঙ্কটা খুব জটিল নয়, একটু ইজিভাবে নেওয়ার চেষ্টা করো, তাহলে খুব সহজেই পারবে বলে আমার বিশ্বাস। তো চলো আমরা পরবর্তী অঙ্কটা সমাধান করার চেষ্টা করি। নাম্বার 3 নাম্বারে বলা হয়েছে নিচের ট্রাপিজিয়াম দুইটির ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে এখানে দুইটা ট্রাপিজিয়াম দেওয়া আছে, তো ট্রাপিজিয়াম দুইটির ক্ষেত্রফল বের করতে হবে। তো এখানে কোন পদ্ধতিতে বের করতে হবে সেটা কিছুই বলা নেই। তো আমরা সূত্রের মাধ্যমে ক্ষেত্রফল দুইটা নির্ণয় করব, আমাদের ইচ্ছা মতো আমরা নির্ণয় করব। যদি পদ্ধতি উল্লেখ করা থাকতো যে চিত্রের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, তাহলে চিত্রের মাধ্যমে আমরা এটাকে বিভক্ত করে বের করতাম। আর যেহেতু কোনো পদ্ধতি উল্লেখ নাই, সেহেতু আমাদের ইচ্ছা মতো আমরা নির্ণয় করব। তো নাম্বার 3 নম্বরের 1 নাম্বার চিত্র থেকে পাই, 1 নাম্বার চিত্রের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল।
তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি কি, হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি গুণ হলো উচ্চতা বা লম্ব। তো দেখো এখানে এটাই হলো আমাদের সূত্র। তো এবার দেখো এখানে কি বলা আছে, সমান্তরাল বাহু দুইটা কোনটা সেটা চিনে নিতে হবে 1 নম্বর চিত্র থেকে। এই যে এই বাহু আর এই বাহু হচ্ছে সমান্তরাল, আর উচ্চতা হলো 3 সেন্টিমিটার। একটা হচ্ছে 7 সেন্টিমিটার, অপরটা হলো 9 সেন্টিমিটার। এখানে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি হচ্ছে একটা 7 সেন্টিমিটার যোগ আরেকটা হচ্ছে 9 সেন্টিমিটার। তো 9 সেন্টিমিটার গুণ হলো উচ্চতা। উচ্চতা কত আছে? উচ্চতা হলো যে 3 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা দিয়ে দেবো 3 সেন্টিমিটার। তো সেন্টিমিটারে সেন্টিমিটারে গুণ করলে বর্গ সেন্টিমিটার হয়। হাফ ইন্টু 7 আর 9 যোগ করলে পাবো 16 গুণ 3 বর্গ সেন্টিমিটার। তাহলে 2 দ্বারা কাটাকাটি করতে হবে, 2 একে 2, 8 দুগুণে 16, 3 দ্বারা 8 গুণ করলে 3 আসতে 24 বর্গ সেন্টিমিটার। তো এটা হলো 1 নাম্বার চিত্র থেকে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এবার 2 নাম্বার চিত্রের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান আমরা কি জানি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি গুণ হলো উচ্চতা। তো আচ্ছা দেখো 2 নাম্বার চিত্রে এবার যাই। 2 নাম্বার চিত্রে সমান্তরাল বাহু, এই যে এই বাহু আর এই বাহু হচ্ছে সমান্তরাল, একটা হচ্ছে 5 সেন্টিমিটার, একটা হচ্ছে 10 সেন্টিমিটার। তো এখানে হাফ ইন্টু 5 সেন্টিমিটার যোগ 10 সেন্টিমিটার গুণ, মানে সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, তার জন্য আমরা যোগ করলাম, গুণ উচ্চতা। তো উচ্চতা কত আছে? 6 সেন্টিমিটার। 6, এখানে বর্গ সেন্টিমিটার দিতে পারবো আমরা, সেন্টিমিটারে সেন্টিমিটারে গুণ করলে বর্গ সেন্টিমিটার। হাফ ইন্টু 5 আর 10 যোগ করলে 15 গুণ 6 বর্গ সেন্টিমিটার। তাহলে 2 দ্বারা আমরা কাটাকাটি করতে পারি, 2 একে 2, 3 দুগুণে 6, 3 দ্বারা আবার 15কে গুণ করলে 3.45, 45 দ্বারা 1 গুণ করলে ওই 45 সেন্টিমিটারই হবে, বর্গ সেন্টিমিটারই হবে। তো এটা একটা অ্যান্সার। অ্যান্সার হলো দুইটা, এই যে একটা আর এই একটা, এই দুইটা হলো অ্যান্সার 3 নাম্বার অঙ্কের জন্য। 4 নাম্বারে বলা হয়েছে নিচের কোন কোন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান কিন্তু পরিসীমা ভিন্ন, হিসাব করে যাচাই করো। তার মানে এখানে গ্রাফ পেপারের উপর কিছু 3টা ট্রাপিজিয়াম অঙ্কন করা আছে। এই ট্রাপিজিয়ামের কোন কোন ক্ষেত্রফল সমান এবং এর পরিসীমাগুলা ভিন্ন, সেটা আমাদের চিহ্নিত করে দেখাতে হবে। তো দেখো এখানে আমরা 4 নাম্বার সমাধানটা করার চেষ্টা করি। নাম্বার 4 নাম্বারের এটা মনে করো 1 নাম্বার ধরলাম চিত্র, এটা 2 নাম্বার, এটা হলো 3 নাম্বার। তো এখানে 1 নাম্বার চিত্রের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি,
হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি গুণ উচ্চতা। এখানে হাফ, বারবার আর সূত্রটা লিখছি না, যেহেতু পূর্বে লিখে দিলাম, সেহেতু এখানে আমরা এই যে সমান্তরাল বাহু দুইটির সমষ্টি নিব। তো দেখো সমান্তরাল বাহু দুইটা কোনটা, এই যে এটা হলো একটা সমান্তরাল বাহু, আর এটাও হচ্ছে একটা সমান্তরাল বাহু। এই দুই বাহুর সমষ্টি নিতে হবে। তার মানে এখানে 14 যোগ 10 গুণ উচ্চতা। তো উচ্চতা আমরা কিন্তু ঘর গুনলে উচ্চতা পেয়ে যাব। তো উচ্চতা কত হবে? 1 2 3 4, 4 সেন্টিমিটার। তার মানে এখানে ধরে নিলাম 4। এটাকে আমরা দিতে পারি বর্গ সেন্টিমিটার, বা সেন্টিমিটারও দেয় নাই, বর্গ একক দেওয়া যায়। সেন্টিমিটার কি মিটার কিছুই বলা নাই, তাহলে আমরা একক দিলাম। হাফ ইন্টু 14 আর 10 যোগ করলে 24 গুণ 4 বর্গ একক। তো 2 দ্বারা কাটাকাটি করতে পারি, 2 একে 2, 12 দুগুণে 24, 12কে আবার 4 দ্বারা গুণ করে 4 বারাং 48 বর্গ একক। তো এটা গেল ক্ষেত্রফল। তো এর আবার পরিসীমা বের করতে হবে। অতএব পরিসীমা, তো পরিসীমা সমান, আমরা ট্রাপিজামের পরিসীমা সমান জানি কি 4 বাহুর সমষ্টি। তার মানে যে এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু, 4টা বাহুই কি করব? যোগ করব। যোগ করলে তার পরিসীমা পাবো। তাহলে এখানে বাহু 4টা কি কি আছে? 14 4 10 5। তাহলে 14 4 10 5 যোগ 4 যোগ 10 যোগ 5, এখানে একক। তো এখানে আমরা যোগ করে দিই, 14 আর 4 যোগ করলে 18, 18 আর 10 হচ্ছে 28, 28 আর 5 33, 33 একক। এটা হলো আমাদের পরিসীমা 1 নাম্বার চিত্রের। তো এবার 2 নাম্বার চিত্রের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তো এর ক্ষেত্রফলের সূত্র একই, হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। তার মানে 2 নাম্বার চিত্রের সমান্তরাল বাহু কোনটা? এই যে এই 8 সেন্টিমিটার বা 8 একক, এবং নিচে এসে আছে দেখো 4 একক, এই দুইটা বাহু সমান্তরাল। তাহলে 8 যোগ 4 গুণ উচ্চতা। উচ্চতা কত? তো এখানে আমাদের উচ্চতাটা এই যে দেখো 10, এটা হবে উচ্চতা, এই বরাবর এখানে গুনতে হবে। কয়টা ঘর আছে? 1 2 3 4 5 6 7 8, এখানে 8 দেওয়া আছে। তো 8 এখানে, তাহলে হাফ আছে, হাফ থাক, ইন্টু 8 আর 4 যোগ করলে 12 ইন্টু 8। তাহলে 2 দ্বারা আমরা যদি 12কে ভাগ করি তাহলে 6 দুগুণে 12, 6 দ্বারা 8কে গুণ করলে 6 8 48, এটা হচ্ছে বর্গ একক। তো আচ্ছা, এবার 2 নাম্বার চিত্রের পরিসীমাটা বের করতে হবে। অতএব পরিসীমা, তো পরিসীমার সূত্র হলো, ট্রাপিজিয়ামের পরিসীমার সূত্র বের করতে হলে 4টা বাহু যোগ করতে হবে। তো 4টা বাহুর দৈর্ঘ্য কত কত দেওয়া আছে দেখো, এখানে একটা 8 আছে, 10 আছে, 4 আর 10। তার মানে 8 যোগ 10 যোগ 4 যোগ 10, 4টা বাহুর সমষ্টি যোগ করলে আমরা পেয়ে যাব পরিসীমা। তো এখানে 8 আর 10 যোগ করলে হচ্ছে 18, 18 আর 4 22, 22 আর 10 যোগ করলে 32, 32 একক। আচ্ছা, এরপরে 3 নাম্বার চিত্রে যাই। তো 3 নাম্বার চিত্রের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র একই, হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। তো 3 নাম্বার চিত্রটা লক্ষ্য করো, এই যে এটা হলো 3 নাম্বার চিত্র।
3 নাম্বার চিত্রের সমান্তরাল বাহু কোনটা? এই যে এই বাহু 6 সেন্টিমিটার এবং এই যে 10 সেন্টিমিটার, এই দুইটা বাহু সমান্তরাল মানে সমানভাবে গেছে, আর এই বাহু হচ্ছে অসমান্তরাল। তাহলে 6 আর 10 যোগ করতে হবে, 6 যোগ 10, আর গুণ হলো উচ্চতা। উচ্চতা কত? উচ্চতা এই যে এটাকে বলা হয় উচ্চতা। তো উচ্চতার ঘরটা গুনে নাও, দেখো কয়টা আছে, 1 2 3 4 5 6, এবং উচ্চতা হলো 6। তাহলে হাফ ইন্টু 6 আর 10 যোগ করলে 16 গুণ 6। একটু কাটাকাটি করা যায়, 2 কে 2, 8 2 16, 8 দ্বারা আবার 6 কে গুণ করলে 6 আসতে 48, এখানে বর্গ একক হবে, বর্গ একক। এবার পরিসীমাটা বের করো। অতএব পরিসীমা, 4টা বাহুর সমষ্টি যোগ করতে হবে। তাহলে পরিসীমা সমান আমরা কি কি পাই? 6 10 7 10। আচ্ছা, এখানে যে 10 না, এখানে 6 হবে, 10 হবে, 7 হবে আর 10। তার মানে এখানে হলো 6 যোগ 6 যোগ হলো 7 যোগ হলো 10 একক। 6 আর 6 যোগ করলে 12, 12 আর 7 হচ্ছে 19, 19 আর 10 29, 29 একক। তো দেখো কিন্তু পরিসীমাটাও পেয়ে গেলাম। এবার লক্ষ্য করো এখানে কি বলা হয়েছিল আর প্রশ্নটা কি করেছে সেটা একটু ভালোভাবে দেখতে হবে। এখানে প্রশ্নে বলা হয়েছে যে নিচের কোন কোন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান। তার মানে আমরা এখানে দেখো যেই ক্ষেত্রফলগুলান পেলাম 3টা ট্রাপিজিয়ামের, এখানে হচ্ছে একটা হচ্ছে 48 ক্ষেত্রফল, দ্বিতীয় চিত্রে হচ্ছে ক্ষেত্রফল 48 এবং তৃতীয় চিত্রেরও ক্ষেত্রফল হচ্ছে 48। তার মানে 3টা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলই সমান। এখানে লিখতে পারি আমরা 3টি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান, এবং পরিসীমা তো পরিসীমা কত করে আসলো দেখো। পরিসীমা হচ্ছে প্রথম চিত্রের পরিসীমা হচ্ছে 33, দ্বিতীয় চিত্রের পরিসীমা হচ্ছে 32 এবং তৃতীয় চিত্রের পরিসীমা হচ্ছে 29। তার মানে কি পরিসীমা ভিন্ন ভিন্ন হয়েছে। তাহলে ভিন্ন ভিন্ন, এটা মূলত অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা একক কাজটি বুঝতে পেরেছো। আর যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।